সূরা নিসার ২৪ নম্বর আয়াত আমরা একটু পরিষ্কার অনুবাদটা পড়ি। এইটা একদম ভালো অনুবাদ। আচ্ছা, আমি পড়ি তাহলে। পড়েন। আচ্ছা, এখানে লেখা আছে, আর হারাম করা হয়েছে নারীদের। আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড, সরি। হ্যাঁ, এবার পড়েন, একদম বড় দেখা যাচ্ছে। আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সধবাদেরকে, তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া। ঠিক আছে, মানে 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 একটু ওয়েট ইকবাল ভাই, মানে হচ্ছে দাসীরা যদি সধবাও হয়, দাসীরা যদি সধবাও হয়, মানে তারা যদি বিবাহিত হয়, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা কিন্তু মনে রাখতে হবে যে মুহাম্মদের সৈন্যবাহিনী কিছু কাফের নারীকে ধরছে, হ্যাঁ, মুশরিক নারীকে ধরছে, মানে তারা হিন্দু বা বৌদ্ধ এটা বলতে পারেন, মুশরিক, তাদেরকে ধরছে। এখন তাদের স্বামীদেরকেও ধরছে, স্বামীরা এক পাশে বান্ধা, মেয়েরা আরেক পাশে বান্ধা, স্ত্রীরা এক পাশে বান্ধা। এখন মুহাম্মদের সাহাবীরা ইতস্তত করতেছে, একটু সংকোচ করতেছে যে স্বামীদের সামনে বউটারে করে দিব, এটা কেমন হয়, এদের তো স্বামী এই যে সামনেই বসে আছে, বান্ধা আছে এই পাশে, আমি এটা কেমনে করব, এইটা নিয়ে তাদের মনে সংকোচ হচ্ছিল। তখন তারা মুহাম্মদের কাছে আসছে, আয়েশা জিজ্ঞেস করছে যে এটা আমরা করতে পারবো কি করতে পারবো না। তখন এই আয়াতটা নাজিল হয়েছে যে সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমরা কোনো সধবার সাথে সেক্স করতে পারবা না, তবে শুধুমাত্র দাসীরা সধবা হইলেও তোমাদের জন্য সেটা হালাল করা হয়েছে। হ্যাঁ, এবার পড়েন ইকবাল। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এখানে একটা কনফিউশন আছে আর কি, যে মানে এখানে এই কনফিউশনটা নাই যে তারা তাদের বিধবা হইতে হবে কি না, না হইলেও কোনো অসুবিধা নাই, এটা একেবারে কোনো ধরনের ডিসপিউট নাই। মানে আমি দাসীদের কথা বলছি, ঘটনাটা হচ্ছে যে তাদেরকে বিয়ে করা লাগবে কিনা। হ্যাঁ, তাদেরকে বিয়ে করা লাগবে কেন। এখন ওই যে বেলায়েত সে বলছিল যে দেখেন, হ্যাঁ এখানে তো লেখাই আছে যে এই যে দেখেন লেখাটা, যে এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে অবৈধ যৌনাচারে লিপ্ত না হয়। এই কথাটার মাধ্যমে সে বলছে যে হ্যাঁ, সধবা হইলে পরেও দাসীদেরকে বিয়ে করা যাবে, এখানে তো লেখা আছে। কিন্তু এখানে প্রবলেমটা কি, আমি পড়ে যেটা বুঝতেছি, এই যে দেখেন হারাম করা হচ্ছে নারীদের মধ্যে সধবাদেরকে, ওকে ঠিক আছে, তবে তবে ডান হাত যাদের মালিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওদেরকে কিছু একটা করা যাবে, বিয়ে বা সেক্স, ধরেন আমি আপাতত শিওর না, বিয়ে বা সেক্স কিছু একটা করা যাবে। কিন্তু এর পরের লাইনটা দেখেন যে এছাড়া সকল নারীকে, মানে ওই যে কারা ছাড়া, ওই যে দাসী ছাড়া, এছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তাদেরকে দিনমোহর দিয়ে বিয়ে করে তারপরে বিয়ে করতে পারো। এছাড়া যার মানে হচ্ছে যে এই যে বিয়ে করার যে ইয়েটা, যে বিয়ে যে করতে বলছে, এইটা তো দাস দাসীদের উপর অ্যাপ্লিকেবল না ভাই। এই যে সধবা নারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এবং দাসীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, এটা তো ওখানে লেখা এক্স্যাক্টলি, তাহলে তো আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। সে কিন্তু বলতেছিল, হ্যাঁ, দুইটা সেকশন ইকবাল ভাই। এক হচ্ছে সকল সধবা নারী, এখানে এক্সেপশন হচ্ছে দাসীরা এই ক্ষেত্রে এক্সেপশন। এছাড়া সকল সধবা নারী তোমাদের জন্য নিষিদ্ধ, এক্সেপশন হচ্ছে দাসীরা। এই পুরোটা টোটাল গ্রুপটা ছাড়া বাদ বাকি নারীদেরকে, এই সধবা নারীদের বাদে এবং সধবা নারীদের ভিতরে যে এক্সেপশন আছে এদেরকে বাদ দিয়ে, এদের পুরা সেটটাকে বাদ দিয়ে বাদ বাকি যত নারী আছে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থের বিনিময়ে চাওয়া বিবাহ করার জন্য, অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য নয়। কিন্তু এই যে গ্রুপটা আপনি বললেন, যাদেরকে ধরেন আপাতত আমরা এটা অর্থের বিনিময়ে ওইটা আমরা দেনমোহরি ভালোই বললাম, দান বহর করে বিয়ে করে, ঠিক আছে, কিন্তু দাস দাসী তো ওই গ্রুপের মধ্যে নাই। এখানে তো এছাড়া বলা আছে যে এছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যাদেরকে তোমরা বিয়ে করবা। এছাড়া সকল নারী যাদের বিয়ে করবা, যাদেরকে বিয়ে করবা তার মধ্যে তো দাস দাসী নাই তো ভাই, তাই না? একদম একদম। আচ্ছা, তাহলে বলে আমার আন্ডারস্ট্যান্ড ঠিক আছে, তাহলে ওই লোক বেলায়েত কিন্তু সে কিন্তু এখানে এই যে কারচুপিটা করছে, এছাড়া বলতেছে, কিন্তু সে বলছে এই যে দেখেন
যে দেখেন এখানেই লেখা আছে যে দাস দাসীদেরকে বিয়ে করতে হবে, এই অর্থের বিনিময়ে হবে যাবে ওয়াটএভার, দেন মোহর দিয়ে, সে তো পুরো চাপা মারছে তো হলো এখানে। কিন্তু ইকবাল ভাই আমার মনে হয় না যে মানে বাটপারি করার মতো যথেষ্ট আচ্ছা 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 আচ্ছা, ও দেখেই নাই সেই জিনিসটা, আমার মনে হয় না সে বুঝে না, এগুলো বুঝে না, এগুলা আপনি এরে 500 বারে ইয়াত পড়াইলো মাথা বুঝবেন না। আপনি দেখেন না DIBET লেখা সে আসছে, আপনি এবং সে কিন্তু ভদ্রলোক, ভদ্রভাবে কথা বলছে এবং ভদ্রভাবে সে বুঝতেছে না এটা, ভদ্রভাবে চুপ করে মানে শুনতেছিল না, তাই না, শুনতেছি না ভদ্রভাবে, ভদ্রলোকের বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি 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 হ্যাপি। আমি এটাই মানে ওই যেটা বলতেছিলাম আর কি, যে আযাবের ওইটা বাদ দিয়ে আর কি, ওটা আর একটা ইস্যু। আর এইটা আমি যখন পড়তেছিলাম তখন আমার কাছে এটা মনে হচ্ছে যে কই ভাই এখানে দাস দাসদের বিয়ে করা তো দূরের কথা, উল্টা এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে যে যে যেগুলো বিয়ে করবা, যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, তাদেরকে তোমরা তো মানে যেগুলোকে বিয়ে করে আর কি যৌন সঙ্গম করবা বা whatever it is, তাদের সেই ক্লাসটা সেই গ্রুপের ভিতর থেকে এক্সক্লুড করা হয়েছে ভাই, এক্সক্লুড করা হয়েছে আপনার দাস দাসীদেরকে, একেবারে এক্সপ্লিসিটলি এখানে লেখা। এছাড়া এদের ব্যতীত আর কি বলবো ভাই, এটা তো রীতিমতো প্রমাণ যে মানে এখানে আর কোনো ইয়েও দরকার নাই ভাই, মানে কি বলবো এটাকে, যে এই আয়াত থেকে এটা বুঝতে পেরেছি, ওই আয়াত থেকে ওটা বুঝতে পেরেছি। দাস মানে যে নারীদেরকে বিয়ে করতে হবে, যেটা কিনা মানে অ্যাবসলিউটলি আপনার বিয়ে করতেই হবে, ওই গ্রুপ থেকে বাদ করে দিছে ভাই দাস দাসীদেরকে একেবারে এক্সপ্লিসিটলি। আর অন্য কোনো আয়াতই দরকার নাই ভাই দাসীদেরকে বিয়ে করে সেক্স করা লাগবে কিনা এই ইয়েটাতে, এই প্রশ্নটাতে আর অন্য কোনো আয়াতই দরকার নেই, এখানেই আছে, তাই না? এবং হাদিসে এই প্রেক্ষাপটটা যদি আমরা ভালো করে পড়ি, দেখেন এই যে দেখেন 2155 নম্বর, আবু সাইদ খুদরি হতে বর্ণিত, হুনায়নের দিন রাসূলুল্লাহ আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন, তারা শত্রুর মোকাবেলা অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এই প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করেন, যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত। সূরা নিসা আয়াত 24। অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যৎকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। মানে এখানে কিন্তু একদম পরিষ্কার ভাবে এই আয়াতের প্রেক্ষাপট। এবং আমরা যে আয়াতটা নিয়ে কথা বলতেছিলাম ইকবাল ভাই, সূরা নিসা 24 নম্বর আয়াত, এটার ভিতরে কিন্তু আরেকটা মানে বড় একটা জিনিস রয়ে গেছে, আমরা কিন্তু অনেকেই খেয়াল করিনি। এই আয়াতেই কিন্তু মুতাবিবাহকে বৈধতা দেওয়া হয়েছিল। এই আয়াতের ভিতরেই কিন্তু ওই যে পয়সা দিয়ে আর্থিকভাবে যেটা, হ্যাঁ পয়সা দিয়ে জন্য সংগ্রহের বিষয়টা এই আয়াতের ভিতরে আছে। এটা একটা ব্যাপার। আমাদের সাথে আকবর উল আজিম ভাই চলে আসছে। ইন্দ্রাণী ভাই আপনি যুক্ত হয়ে যেতে পারেন, তাহলে আমরা একটু আপনার যে লাইভটা সেটা নিয়ে একটু কথা বলতে পারি। আকবর উল আজিম ভাই আপনাকে কংগ্রাচুলেশনস। গতকাল যে লাইভ বিতর্কটা আমরা দেখলাম, যদিও পুরোপুরি একপাক্ষিক পিটানি দেখছি আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে একপাক্ষিক মাইর পিটা, কিন্তু মানে একটু খারাপও লাগছে যে একপাক্ষিক ভাবে জিনিসটা হইতেছে, সব ঠিক হয়ে গেছে। আপনি একটু মানে মনে করেন খুব ওভার কোয়ালিফাইড ছিলেন ওই মুমিনের সাথে আলোচনা করার জন্য, আপনি খুবই ওভার কোয়ালিফাইড ছিলেন, কিন্তু আপনার বিতর্কটা দেখে মজা পাইছি যে চিনাহাগা মুমিন যে কিভাবে পোল্টি মারলো, একটু পরে দেখলাম যে হাদিস মানি না, সে বুখারী শরীফ তো 300 বছর পরে লেখছে, এর থেকে আমরা কেন নিব, আমরা ওগুলো তো মানুষে লেখছে, এগুলো মানুষের থেকে আমরা কেন নিব? ওই মানুষ এরপরে ও আমাদেরকে বলতেছে যে কি এই যে আপনার আকবরুল আজিম ভাই বহুবার বলছে যে ভাই এই যে আপনি যেটা বলতেছেন এটা কোথা থেকে পাইছে, মানে ওই যে ট্রান্সলেশন যে ওটারই দলিল দেন ভাই, কেউ একজন যে বলছে ট্রান্সলেশনের যে ওই যে একটা পরশের ট্রান্সলেশন দিচ্ছিল না ভাই, ওই যে চুক্তি মুক্তি নাকি যেন আজিম ভাই কি যেন আপনার মালাকুত নাকি আইমানুল, হ্যাঁ
তখন আবার তার বিশ্বাস মানে কি, তাকে তখন তার একেবারে সে যেটা বলছে তার মুখের থেকে বলছে বলে তার বিশ্বাস করতে হবে। তখন আপনি তো এটাই জানেন না, আপনি তো ওইটাই জানেন না, আপনি আসেন ইসলাম নিয়ে কথা বলতে, আপনি আসেন ইসলামের সমালোচনা করতে, এইটাই তো বুঝেন না, ওইটাই তো জানেন না, এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে। সে কিন্তু নিজেই আমাদেরকে বলতেছে যে ভাই শুধু তাই না, মানে আইরনিক ব্যাপারটা, যারা কিনা ইসলামিক বিশ্বে আর কি মানে অ্যাকসেপ্টেড হিসেবে, স্কলার হিসেবে, যারা কিনা এই তাদের মদিনা ইউনিভার্সিটি আবিজাবি এখানে দুনিয়ার ভাই মানে পিএইচডি কইরা তারপরে গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড, তারা পড়াশোনা করাইছে, এই করেছে, কত কিছু করাইছে, তাদেরকে মানে তারা জাস্ট মানুষ এখন। হ্যাঁ ভাই, কে কি বলছে এটা আমরা নিব নাকি, কেউ একজন বললে কেন নিব নাকি, এইটা বলার পরে সে আমাদেরকে তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে ওইটা বিনা দলিলে গ্রহণ করার জন্য বলতেছে। মানে কি একটা অবস্থা ভাই, এটা মামা বাড়ির আবদার না কি ভাই এটা? মানে পুরাই ভাই মানে দ্বিচারিতা, বাটপারি এবং মূর্খতা বিশাল একটা কম্বিনেশন গতকাল দেখা গেছে। মানে এজন্য ভাই একটু যদি ডিবেটটা বলি, ডিবেটটা মানে আরো ফর্মাল, আরো ভালো হতে পারতো, কিন্তু বেচারা বিপদে পড়ছে কি যে তার সাথে কিন্তু আমার ধরেন আরো 5 মিনিটের 7টা সেশন ছিল, যে আমি 5 মিনিট দলিল উপস্থাপন করব, সে 5 মিনিট দলিল এবং খণ্ডন উপস্থাপন করবে, এরকম ছিল। কিন্তু সে যখন দেখছে যে হাই আমি তো কোনো একটা খণ্ডন দিতে পারবো না, তার কাছে টপিক রান আউট হয়ে গেছে, সে তখন বলতেছে ভাই 5 মিনিটের সেশনের দরকার নাই, আমরা ডিবেট দ্রুত এন্ড করে দেয়, আপনি 10 মিনিট বলেন, আমি 10 মিনিট বললাম, ডিবেট আল্লাহর ওয়াস্তে আজকের মতো খতম দেই। তো এই ছিল অবস্থা। আচ্ছা তাহলে আপনার সাথে আবার একটু খুব কুইকলি রিক্যাপ করি আর কি, আমার 2টা পয়েন্ট। প্রথমত হচ্ছে যে আমি যখন কিনা ওই হালাল করেছি, তোমাদের জন্য হালাল করেছি, এখানে হালাল করেছি কি কাজে, হ্যাঁ এটা যখন আমি প্রশ্ন করতেছিলাম আর কি, হ্যাঁ এটা সূত্রটা আমি ওই 4:24 নাকি ওই নিসার এটা 33-50 আছে নবীর জন্য। আচ্ছা যেটাই আর কি, মানে না আমার মনে হয় যে আসিফ ভাই পড়াচ্ছিলেন তাকে, হ্যাঁ ওইটা হয়তো ওই যে নিসার ওইখান থেকে আসতেছিল, বাট আমি তাকে প্রশ্ন করতেছিলাম, হ্যাঁ ওইটা সূত্র ধরে আমি হালাল করা মানে কি, এখানে কিসের জন্য হালাল করা হয়েছে, এটা আমি ওই যে আয়াতটার কথা জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর কি, যে একটা আয়াত আছে যেখানে বলা আছে তোমাদের জন্য হালাল করেছি তোমাদের স্ত্রীগণকে এবং মালিকাধীন দাসীদেরকে এবং এবং দাসীদেরকে, তোমার জন্য হালাল করেছি স্ত্রীগণকে এবং দাসীদেরকে। এখন এইটা কি ওই যে আপনার আজাব কি 33? 33-50 এক্স্যাক্টলি, আমি ওটা নিয়ে বলতেছিলাম। ওখানে আমার পয়েন্টটা ছিল এইটা যে এইখানে হালাল কি কাজে হালাল এটা পরে বাইর করা যাবে না কি কাজে, বাট অ্যাটলিস্ট আমরা ডেফিনেটলি এটা বলতে পারি এখানে বিয়ে করা হালাল করেছি, বিয়ে করার জন্য এটা খাটে না। এটা আমার পয়েন্ট ছিল প্রথমত, কারণ আমি যেটা দেখছি এর আগের এই সংক্রান্ত আলোচনায় এই মুমিনরা যেটা করে সেটা হচ্ছে যে তারা হালাল করেছি, এইটা অন্য কোনো জায়গায় হয়তোবা বিয়ে করা বা ওয়াটএভার এটা যদি বলেও থাকে সেটাকে তারা এই জায়গায় খাটায়, বলে যায় ভাই হালাল করেছে এটা বিয়ে করার জন্য, কিন্তু স্ত্রীগণকে তো আবার আপনি বিয়ে করবেন, স্ত্রীগণ তো অলরেডি স্ত্রী বিয়ে করে ফেলছেন, তাকেও আবার হালাল করবে কি ভাই বিয়ে করার জন্য, তাই না? সো এটা ছিল নাম্বার 1। এটা হ্যাঁ এই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য মানে আজকে ক্লাস মনে হয়েছিল যে হয়তোবা আমার এটা পুরোপুরি ভাবে বলি না যে আমি একটার কথা বলতেছিলাম। আর সেকেন্ড হচ্ছে যে একটু আগে আসিফ ভাই যেটা দেখালো, ওই লোকে মানে ওই আপনার যার সাথে ডিবেট করছেন সে একজনকে নিয়ে আসছিল আর কি, ওই চলে যাওয়ার পরে ওই লোকে বলতেছিল যে এই আয়াতে এই 4:24 নাকি বলা আছে যে দাসীদেরকে টাকা দিয়া বা ওরাবার এটা দিয়া বিবাহ করবে এবং ব্যভিচার করবে না। কিন্তু এখন এখানে ব্যভিচার করবে কি করবে না সেটা তো বেগিং দ্য কোশ্চেন ফেলাসি। এখানে ব্যভিচার বলতে সে অলরেডি ধরিয়ে নিছে যে দাসীদের সাথে বিবাহ ছাড়া যদি করে সেটা ব্যভিচার, কিন্তু আমরা তো সেই প্রশ্নটাই অ্যাড্রেস করতেছি করা যাবে কিনা, তাই না? এখানে তো সে ধরে নিতে পারে না এটা মানে হচ্ছে ব্যভিচার, কিন্তু ওটা পরের ব্যাপার। যে গ্রুপটার কথা বলছে যে যাদেরকে হ্যাঁ যারা হালাল এবং তোমরা বিয়ে করবা, ওই গ্রুপটা হচ্ছে দাসী ব্যতীত ওখানে লেখা আছে যে এছাড়া অন্য সব নারী তোমাদের জন্য হালাল। এছাড়া কোনটা ছাড়া? ওই যে ওখানে কিন্তু অন্যান্য গ্রুপে অন্যান্য নারীদের মধ্যে মানে বাপ তো না মানে মা এবং ইয়ারি কগুলো আছে যেগুলো ইয়ে করা যাবে না, সেখানে কিন্তু ভাই দাসীর কথাটা আছে, যার মানে দাসী ছাড়া
দাসী ব্যতীত অন্য নারীগুলো হালাল যাদেরকে তোমরা বিয়ে করবা, যার মানে হচ্ছে যে বিয়ে করার কথা দাসীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইটা, যে ওখানে অ্যাকচুয়ালি এক্সক্লুড করা হয়েছে, ওখানে দাসীদেরকে বিয়ে করতে হবে এইটা ইনক্লুড করা হয় নাই, ও দাসীদেরকে এক্সক্লুড করা হয়েছে যাদেরকে বিয়ে করতে হবে ওই গ্রুপ থেকে, মানে হচ্ছে তারা এক্সাম্পট, মানে হচ্ছে তাদেরকে বিয়ে করা লাগবে না। হ্যাঁ, আর প্লাস আপনি যদি ওই 3350 আনেন তাহলে তো আরো ক্লিয়ার হয়ে যায়, ওখানে তো এক্সপ্লিসিটলি ভাই হ্যাঁ বিয়ে করা এই জিনিসটা খাটে না, এক্সপ্লিসিটলি আপনি দেখাইতে পারেন, যেহেতু স্ত্রীগণের কথা আছে আর কি। সো এই দুইটা জিনিস আপনার সাথে একটু রিক্যাপ করলাম আর কি, যে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা এটা, মানে আমার নিজের জন্য এবং ডেফিনেটলি ভাই যারা শুনতেছেন আর কাছে, ঠিক আছে, গুড। ভাই এই যে আপনি তো এই আয়াতটাই বলতেছিলেন যে যেটাতে হচ্ছে আমি তোমাদের জন্য বৈধ করেছি তোমাদের স্ত্রী মালিকানাধীন আল্লাহ, আর হচ্ছে তোমাদের মধ্যে যারা মালিকানাধীন হয়েছে তাদেরকে। তো তার মানে এখানে বৈধ করা মানে কি? হ্যাঁ, এইটা এখানে হচ্ছে যে এখানে যেই কাজটাকে বৈধ করা হয়েছে সেই কাজটা বউয়ের সাথে করা যাবে, ভাইয়ের মালের সাথে করা যাবে, আর মালিকানাধীন দাসীদের সাথে করা যাবে। কোন কাজটা করা যাবে সেটা উল্লেখ নাই, সেটা আমরা কনটেক্সট অনুযায়ী বুঝে নেব। এটাই বলতেছিলাম, এটাই বলছে না, হয়তো বা এটা বিরিয়ানি খাওয়ার কথা বলছে, আমি মানে অবশ্যই ঘটনা আমি বলতেছি, হয়তো বা এটা লুডো খেলার কথা বলছে, বাট ডেফিনেটলি বিয়ে করার কথা বলা নাই, কারণ এখানে স্ত্রী ইনক্লুডেড, তাই না? এটা ছিল আমার পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বউয়ের সাথে তো ডাবল বিয়ে করা যায় না, বউয়ের সাথে তো ডাবল বিয়ে করতে হলে এই আয়াতের সাথে ইকবাল ভাই আপনার যে পয়েন্টটা সেই পয়েন্টটা একদম হুবহু ম্যাচ করে। আর সূরা নিসার যে 24 নম্বর আয়াতটা সেটার সাথে সেটার যেহেতু পূর্বের একটা কনটেক্সট আছে, সেহেতু 100% আপনার এই বক্তব্যের সাথে ম্যাচ করে না, কিছুটা ইয়া থাকে, তবে মূল পয়েন্টটা সেমই থাকে। আপনি কিন্তু আমি তো আমার যে এখানে যে হালাল করেছি যে এটা বিয়ে না, এটা আমার এই আয়াতের ক্ষেত্রে যে 3350, আমি এটা একটা সেকেন্ডারি পয়েন্ট ওই 24 থেকে দেখাচ্ছিলাম, যেখানে কিনা মানে যে পয়েন্টটা ছিল এইটা, পয়েন্টটা ছিল মানে কি, পয়েন্ট হচ্ছে এইটা যে যাদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে, যাদেরকে বিয়ে করবা তোমাদের, এছাড়া তোমাদের এছাড়া সকল নারী সে হালাল করে দিছে আর কি, যাদেরকে তোমরা বিয়ে করবা। ওই এছাড়া কে ছাড়া? ওখানে তো দাসী আছে, তাই না? হ্যাঁ, তো আমার পয়েন্ট হচ্ছে এইটা যে যাদেরকে বিয়ে করতে হবে ওই গ্রুপটার ভিতরে দাসী নাই ভাই, ওই গ্রুপটা মানে দাসী ব্যতীত যে গ্রুপটা সেটারে বিয়ে করতে হবে, তো দাসী তো নাই সেখানে, উল্টা আরো এক্সপ্লিসিটলি বলে দিছে যে বিয়ে করা লাগবে না। মানে আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, আপনার পয়েন্ট বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি, আমার মনে হয় মানে দর্শকরাও বুঝতে পারছে। ইকবাল ভাই আরেকটা যে মূল সমস্যা সেটা হচ্ছে যে এই মুমিনদেরকে যদি আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে লিখে যদি তাদেরকে বলেন যে এটার মানে কি, আমি গ্যারান্টি দিতে পারি এরা এই যে বিশেষ করে যে বেলায়েত নামক যিনি যুক্ত হয়েছে ওনাকে আমি যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে ওনাকে পড়তে বলি উনি কিচ্ছু বুঝবে না, আমি একদম গ্যারান্টি দিতে পারি। তবে ওই যে আসিফ ভাই আপনি তাদের সাথে এই যে তবে, এছাড়া, এই ব্যতীত এই ধরনের কথা বলবেন না তাদের সাথে ভাই। শর্ট করে ছোট ছোট স্টেটমেন্ট তৈরি করতে হবে, ছোট ছোট স্টেটমেন্ট। আমি ভাত খাই, তুমি ভাত খাও, তুমি কি ভাত খাও, এইভাবে শর্ট সেন্টেন্স তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটা বুঝতে পারবে, তখন তাদের মাথায় ঢোকে এগুলা। কিন্তু অফিসে যাই তবে শুক্রবার বা শনিবার ব্যতীত, ঠিক আছে, এই বুঝতে পারবে না, সে বলবো যে ভাই আপনি তো কইছেন প্রতিদিন। কি কইলেন ভাই, এর মানে কি? তার মানে কি আপনি প্রতিদিন একদিনে অফিসে যান না? ও তাহলে কি আপনি শুধু শনিবার দিন যান? ও শনিবার ব্যতীত কইছেন নাকি? তাইলে তো শনিবার ব্যতীত আপনি একদিনে অফিসে যান না নাকি? মাথা খারাপ হয়ে যাবে। এটা মনে করেন আধা ঘন্টা আপনার টাইম চলে যাবে এই জিনিসটা বুঝাইতে যে শুক্রবার ব্যতীত আমি প্রতিদিন অফিসে যাই, এটা এই কমপ্লেক্স সেন্টেন্সটা তাকে বুঝাইতে আধা ঘন্টা টাইম চলে যাবে। আর সমস্যাটা কি জানেন, আপনি বলবেন না ভাই আমি তো বলি নাই, আমি বলছি এইটা, তখন হালাই বলবো কি হ্যাঁ ভাই আমি তো ওইটাই কইতেছি।
আলহামদুলিল্লাহ, আমি তো এটাই কইতেছিলাম, মানে সে কিন্তু এটাকে উল্টাটা কইতেছিল এবং একটু পরে সে বলবে আমি তো এটাই বলতেছিলাম, আপনি বুঝেন নাই ভাই, আমি তো আপনার এইটাই কইতেছিলাম, আপনি তো বুঝেন না আমার কথা। মানে তখন আর কি হতভম্ব হয়ে তাকা থাকতে হয়, কি বলবো ভাই। কিন্তু ইকবাল ভাই, যে এই যে মাইশন যে লোকটা, এটাই ছিল বাটপার, এটাই ছিল যাই না বুঝে সে অস্বীকার করতেছে। তারা দুইজন এইটা পুরো বাটপার ভাই, এটা পুরো বাটপার, পুরো একটা বাটপার। হ্যাঁ একদম। যে জিনিসটা আমরা অ্যাচিভ করলাম গতকালের লাইভে, মুমিনরা রেফারেন্সের ঠেলায় পড়লে লাইভে এসে বিতর্কের ভিতরে এসে দাবি করে যে ইসলামে নাকি দাসীর সাথে বিয়ে ছাড়া সঙ্গম করা যাবে না, এটা নাকি হারাম। এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম যে মুমিনরা এতটাই লজ্জিত যে তারা এখন টোটালি জিনিসটা অস্বীকার করতেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আকবরুল আজিম ভাই, আপনাকে এই জন্য একটা স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ওইটা আমি ভাবছি যে ভাই কাট করে ওইটা মাঝে মধ্যে দু একজনকে দেখানো উচিত যে এই যে ভাই এটা যে বলতেছে যে দাসীর সাথে বিয়ে না করে, আপনি কি এটার সাথে একমত কিনা, এইটা ভাই একটা ইয়া হয়েছে। মোটামুটি দেখা যাক কি হয়। হ্যাঁ, কিন্তু আরো কিছু কথাবার্তা ধরেন যে ইসলাম দাস প্রথাকে বিলুপ্ত করে নাই, কিন্তু সংস্কারের মাধ্যমে বিলুপ্ত করেছে। সংস্কার আর বিলুপ্তির মধ্যে পার্থক্য আছে, যেটা জানতে হবে আপনাদেরকে। ইসলাম বিলুপ্ত করে নাই, কিন্তু সংস্কারের মাধ্যমে বিলুপ্ত করেছে। কি যে বলে না বলে ভাই, মানে ভাই রে ভাই, ঘটনাটা হচ্ছে যে আমার মনে হয় দাস প্রথার যে ডিসকাশনটা, সেখানে শুধুমাত্র এক লাইন যে কিনা ইসলামের যে পজিশনটা সেটার বিপক্ষে কথা বলতে, তার শুধু একটা লাইন বলতে হবে ভাই, যে দাস প্রথা মানে এটার যেমনিই হোক না কেন, একটা মানুষ একটা মানুষকে ওন করতেছে, এতটুক থাকাটাই ভাই গ্রোটেস্ক, এতটুক থাকাটাই অমানবিক, বর্বর, এবং কি বলবো, হিউম্যান রাইটস এর সবচাইতে বড় ভায়োলেশন হচ্ছে এইটা, আরেকটা মানুষকে ওন করা। এইটা তো আছে রে ভাই, তুমি তার বিরিয়ানি খাওয়াও না যাই খাওয়াও, এই জিনিসটা তো অবশ্যই আছে, তাই না? ইকবাল ভাই দেখেন, এই যে মুমিনরা যে এই কথাটা যে রিপিটেডলি বলে যে ইসলাম হচ্ছে এটাকে সংস্কার করছে এবং দাসদের বিভিন্ন রাইট দিছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যখন আপনি কোন একটা জিনিসকে লিগ্যালাইজ করবেন সম্পূর্ণ, যেমন ধরেন আমেরিকাতে ধরেন তো পতিতাবৃত্তি সম্ভবত লিগ্যাল, তাই না? well it depends, এটা কিছু কিছু স্টেটে কিছু কিছু পার্টিকুলার জায়গা হয়তো। ধরেন নেভাডাতে তো ধরেন, নেভাডাতে তো হলে ইয়া জায়েজ আছে, ওই যে ক্যাসিনো। পতিতাবৃত্তি আমেরিকার বেশিরভাগ জায়গাতেই ইলিগাল। তাহলে আমি যদি আপনি পর্নোগ্রাফি তৈরির জন্য যদি আপনি ওই জিনিসটাকে ভিডিও করেন, তখন সেটা লিগাল হবে, যেহেতু আপনি একটা বাণিজ্যিক উদ্দেশ্যে এই কাজটা করতেছেন। যদি সেখানে কোনো ভিডিও ক্যামেরা থাকে এবং এটা যদি বাণিজ্যিক উৎপাদনের জন্য আপনি করে থাকেন, তাহলে সেটা লিগাল হবে। কিন্তু আপনি যদি অর্থের বিনিময়ে কোনো একটা মেয়ের সাথে এই কাজ করেন, এটা বেশিরভাগ জায়গাতেই ইলিগাল। আচ্ছা, আমি একটা উদাহরণ চাচ্ছিলাম, যেমন ধরেন এই যে নেভাডাতে হচ্ছে ক্যাসিনো জিনিসটা লিগ্যাল, এখন ধরেন বাংলাদেশে ক্যাসিনো ইলিগ্যাল, নেভাডাতে ক্যাসিনো লিগ্যাল। এখন আপনি যখন এই জিনিসটাকে লিগ্যাল স্ট্যাটাস দিচ্ছেন, তখন অবশ্যই সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া কোন একটা লিগ্যাল জিনিসকে ডিফাইন করাই সম্ভব হয় না। ঠিক একইভাবে যে ইসলাম এই দাস প্রথাকে লিগ্যালাইজ করছে, সেই লিগ্যালাইজ করার কনসিকুয়েন্সে সেখানে কিছু অধিকার, কিছু অনধিকার, কিছু রেগুলেশন তো আসবেই, ওখানে রেগুলেশন অবভিয়াসলি তখন আসবে। এটা তো ভাই আপনি যে একটা ইনহিউম্যান জিনিসকে কন্টিনিউ করছেন, সেটার সাইড ইফেক্টে আপনার এটাকে কন্টিনিউ করতে। হ্যাঁ ভাই, এটার এই যে তাদের যে স্টুপিড যে আর্গুমেন্টটা, ভাই ইসলাম তো শুরু করেনি। আরে বেটা, আমি যদি মানে কারো মানে আমার কথা বলবো, কেউ যদি আজকে রহিম যদি করিম রে খুন করে, ভাই এই তো প্রথম খুনই না ভাই, তাই না? এর আগে তো খুন করছে মানুষে, তাই না? তার মানে তো এই না যে যে রহিমের খুনটা হয়ে গেল, ও তো প্রথম খুনি না ভাই, ও তো চালু করে নাই খুন করা। তাহলে তো আমরা নাৎসিদেরকেও সমালোচনা করতে পারবো না, কারণ নাৎসিরা তো প্রথম জাতিবিদ্বেষ শুরু করে নাই, এর আগে ওরা তো শুরু করে, ওরা কি শুরু করে? আসিফ ভাই কেন আপনি এরকম করতেছেন? ওরা কি ইসরায়েলের সমালোচনা করতে পারবো ভাই? ইসরায়েল তো শুরু করে নাই তো ভাই, ওরা আগে থেকে যুদ্ধ অনেক মানুষকে মেরেছে, তাই না? তার মানে ওই প্রথাই নেই, জাতি বিদ্বেষী নাই ভাই, কারণ ওরা তো শুরুই করে নাই, জাতি বিদ্বেষী নাই। হ্যাঁ, জাতি বিদ্বেষী তো মানে তাদের কথা বলছি, জাতি বিদ্বেষী তারা তো নাচছে, জাতি বিদ্বেষী এটা তো করেই নাই তারা, কারণ তারা তো এটা শুরু করে নাই।
কি আর্গুমেন্ট ভাই। আরেকটা জিনিস আপনি বলতে পারেন, ধরেন কোন জায়গায় আরেকটা কথা, আমি একটা কথা বলে নি ইকবাল ভাই, যদি এরকম একটা নতুন আইন তৈরি হয় যে ধরেন বাংলাদেশে যদি এরকম একটা আইন তৈরি হয় যে তোমরা রেপ করতে পারো কিন্তু কন্ডম ব্যবহার করবা, এটা সংস্কার করলাম আমরা, রেপকে মানে সংস্কার করে ফেললাম, সংস্কার করলাম, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে, কোনো মতেই যেন ভিতরে না যায়। হ্যাঁ, ভিতরে গেলেই তোমার মানে জেল জরিমানা হবে, তুমি কন্ডম পরে যেটা ইচ্ছা করতে পারো। এইটা কি মানে রেপকে জাস্টিফাই করার মতো যথেষ্ট রিজন হবে? আমার কাছে তো এই দাস প্রথাকে, কারণ আসিফ ভাই একবারে যদি আপনি রেটটা উঠায় দেন, হ্যাঁ, তাহলে তো হবে না ভাই, তাহলে তো মানবে না। একবারে যদি উঠা দেন তাহলে তো ভাই এটা তো যারা, হ্যাঁ, এখানে কিন্তু বহু প্রবলেম, মানুষজন এদিক ওদিকে শারীরিক রেপ থাকবে। যেটা করতে হবে প্রথমে আপনার কইবেন যে কন্ডম দিয়ে করতে হবে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এটা সংস্কার করে ভাই বিলুপ্তি করতে হবে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তারপর দেখবেন অনেকেই কিন্তু কন্ডম পরে করতে রাজি হবে না, বলবে না কন্ডম পরে আমার মজা লাগছে না। তখন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে রেটটা কমে যাবে তখন, তাই না? এইভাবে যে প্ল্যান করে, হ্যাঁ, এটা কিন্তু দারুণ, এটা শুধুমাত্র আল্লাহ থেকে আসতে পারে। এবং আরেকটা আর্গুমেন্ট দেখেন, আমি কিন্তু আল্লাহর পর্যায়ে পৌঁছায় গেছি। দেখেন কত সুন্দর সংস্কার, দর্শন সমস্যা সমাধানের জন্য আমি কত যুগোপযোগী একটা সংস্কার প্রস্তাব করলাম, তাই না? ভাই অনেকেই কিন্তু আরে ভাই কন্ডম স্যার এটা হয় নাকি, ভাই কন্ডম দিয়ে হয় নাকি, আরে ভাই করুমি না দর্শন, বুঝছেন? হ্যাঁ দর্শন, কন্ডম এটা কোনো কথা হলো নাকি? এটা কি ধরনের আইন হলো ভাই? এটা কি ধরনের আইন? দেখতেই পাচ্ছেন, আপনারই ভালো লাগবে না, তখন কমে যাবে তখন তো এটা সংস্কারের করতে করতে বিলুপ্তি হয়ে যাবে, তাই না? আর আরেকটা দেখেন, এই যে যেটা আমি বলছিলাম গতকালকে, যে যদি কোনো একটা খারাপ জিনিস এইটা আছে কি নাই, বা কোন একটা কাজ যেটা কোন ধর্মে আছে সেটা খারাপ নাকি খারাপ নাই, এই আলোচনায় যদি একটা পয়েন্ট এই পর্যায়ে চলে যায় যে ভাই এটা তো সবার বাধ্য করতেই হবে এমন তো কোনো কথা নাই, এই পর্যায়ে যদি চলে যায় তাহলে অলরেডি সে ওই ডিফিটটা সে মানে এই পয়েন্টটা সে কনসিড করে ফেলছে, এইটা যে আছে এবং এটা যে খারাপ এই পয়েন্টটা সে অলরেডি গ্রহণ করে ফেলছে। এই কারণে সে বলতেছে ভাই এটা তো যে করতেই হবে এমন তো কোনো কথা নাই, আল্লাহ তো বলে নাই ভাই, হ্যাঁ ধর্ষণ আছে কিন্তু আল্লাহ তো কয় নাই ভাই প্রতিদিন ধর্ষণ করতে হবে, এটা বলছে তো বলে নাই ভাই, তাহলে আমি জিতে গেলাম। হ্যাঁ, কিন্তু সে কিন্তু এই কথাটা বলার মাধ্যমে, ভাই এটা কি ফরজ, এই কথাটা বলার মাধ্যমে এই জিনিসটা কিন্তু সে এই পয়েন্টটা কিন্তু কনসিড করে ফেললো যে ওইটা তার ধর্মে আছে, ঠিক না আজিম ভাই? অবশ্যই আপনার এই যে মুশফিক মিনার এই জিনিসটা প্রায় বলে শিশু বিবাহের ক্ষেত্রে যে ভাই শিশু বিবাহ ইসলামে আছে কিন্তু এটা তো ফরজ না, এটা কিন্তু সে অনেকবার বলছে। হ্যাঁ, তো তার মানে এখন এই যে এর মানেটাই হচ্ছে অ্যাবসলিউটলি সে এটা গ্রহণ করে যে এটা ইসলামে আছে বাট ফরজ না, কিন্তু ফরজ না হইলে পরেও, বাধ্যতামূলক না হইলে পরেও যেটা খারাপ এটা তারাই বলবে। ধরেন ইন্ডিয়া যদি একটা আইন করে যে হিন্দুরা মুসলিমদের যেখানেই পাবে, হ্যাঁ যেখানেই পাবে কিছু যদি করে, ধরেন হত্যা করলেও কিছু হবে না, হিন্দুদের কিছু হবে না, এদের আইনের আওতায় আনা হবে না, করতে বলতেছে না যে তোমরা যেখানে পাবা ওদের হত্যা করো, মানে ইসলামের মতো বলতেছে যদি কোনো হিন্দু কোনো মুসলিমকে খুন করে, তারা মুসলিম বলে, এইটা মানে এইটা আইন বিরোধী হবে না। এখানে কিন্তু বলতেছে না যে তোমরা করতেই হবে, হিন্দুদেরকে কিন্তু মানে ফরজ করে দিচ্ছে না যে মুসলিম যেখানে পাইবা ওখানে হত্যা করবে, কিন্তু বলতেছে না। তো এই জিনিসটা কি গ্রহণযোগ্য হবে ভাই? মুমিনদের কাছে ভাই, মুমিনরা বিপদে পড়লে বলতেও পারে, ইদানিং তো মুমিনরা বলে যে আমরা ভারতে জিজিয়া দিয়া থাকবো, ঠিক আছে? ঠিকই বলছেন, এদের তো মানে পাছার কাপড় রাখতে মানে, হ্যাঁ হয়তো বা সামনের দিকে উদম করে দিবে আর কি, এরকম হইতে পারে, বা সামনেরটা রাখতে পিছনেরটা উদম করে দিবে, এরকম একটা সিচুয়েশন হইতে পারে। বাট জেনারেলি যে লোক ডিনাই করবে, হ্যাঁ দিনে বলবে না এরপরে ওইটা তো খারাপ জিনিস, এখানে যদি ওপেন করে দেয়, বাধ্য না ওপেন করে দিচ্ছে, এটা আইন বিরোধী হবে না, মুসলিমদেরকে হত্যা করা আইন বিরোধী হবে না, এইটাও খারাপ, এইটা গ্রহণযোগ্য হবে না। তো এটার মাধ্যমে আপনি দেখাইতে পারেন যে এই যে ফরজ করে নাই এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি না ভাই। হ্যাঁ, এটা এই জাস্ট অ্যালাউ করছে কোন একটা খারাপ জিনিস, এটাতেই বোঝা যায় যে সেই আইডিওলজি, সেই মতবাদ কতখানি খারাপ। তো যাই হোক,
কিন্তু ইকবাল ভাই, আমরা যদি আবার এই যে আক্রমণাত্মক জিহাদের কনটেক্সট গুলা দেখি, সেখানে হচ্ছে যে আল্লাহ মুমিনদেরকে অর্ডার করতেছে, যখন তোমরা শক্তিশালী হবা তখন তোমরা কোন জায়গাতে চুক্তি করবা না, তোমরা তখন আক্রমণাত্মক জিহাদ তোমরা চালাবে, যে জিহাদ আর তলব যেটা সেটা চালাবে, এবং সেই জিহাদের ফলে তো দাসী হবেই। এবং আক্রমণাত্মক জিহাদ যদি ইসলামে ফরজ বিধান হয়, তাহলে তো দাসী পাওয়া ফরজ বিধান, এটা প্যাসিভলি তো ফরজই হইলো, তাই না আসিফ ভাই? এই ব্যাপারে ফরজ বিধান, এটা যে ফরজ এটা সরাসরি বলা নাই, কিন্তু ইকবাল ভাই যে বিষয়টা ফরজই, তাই না? কারণ আপনার করতে যেতে বলছে, একটা কাজ যেতে করতে বলছে, ওইটার রেজাল্টটা তো দাসী, তাই না? দাসী গিয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে যে জিনিসটা তাদের মনে থাকে সেটা হচ্ছে যে পেটে বাচ্চা পুরা দিতে হবে, হ্যাঁ, মুমিন বাচ্চা পেটে ঢুকাই দিতে হবে, এবং সেখান থেকে মানে মুমিন জিহাদি পয়দা করতে হবে, এটা কিন্তু তাদের মনের ভিতরে থাকে। হ্যাঁ, এটা মোস্ট লাইকলি একটা উদ্দেশ্য, তাই না? এটা কিন্তু দেখেন এই জিনিসটা তো একদম লিগ্যাল ওয়েতে আর কি পাকিস্তানের করার চেষ্টা করছে না ভাই এখানে, এই এবং এই যে তাদের যে এটার যে অনুমোদন, যেটা যে বাঙালি নারীদেরকে যে রেপ করছে, এটা তো অনুমোদন প্রাপ্ত, তাই না? এবং এটা অনুমোদনটা কোত্থেকে আসছে? এটা তো তার মানে বা জাস্টিফিকেশনটা কোত্থেকে আসছে? ধর্ম থেকে, তো এই যে ইসলাম থেকে তো আসছে একেবারে হুবহু, ঠিক না? আমাদেরকে তো আর তারা মুসলিম ভাই ভাই মনে করে নাই তখন। সো এটার যে একেবারে মানে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা, আমাদের দেশেই তো এই কাজটা হয়েছে নাকি? আমি আমার বোঝটা ভুল এখানে, কি বলেন ভাই, আকবর ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। তারা যে রেপ করছে, এটার যে এটা যে অ্যালাউড ছিল, এটার জন্য তো ভাই পাকিস্তান আর্মি তো ভাই পাকিস্তানি যারা রেপ করছে তাদেরকে তো আর বিচারের আওতা আনছিল। 93,000-কে ভারতের মধ্যস্থতায় তাদেরকে ফেরত পাঠিয়ে দিছিল, তাদেরকে ফ্যামিলি সহ ফেরত পাঠিয়ে দিছিল 93,000 আমেরিকান পাকিস্তানি সৈন্যকে। বিচার টিচার কিছুই হয়নি তাদের। না সেটাই তো, না আমি বলছি পাকিস্তানি গভর্নমেন্ট বোঝাই বেটা তো করে পাঠাইছি যুদ্ধ করতে, তোরা রেপ করলি কেন? এইরকম কোনো না তারা সেটাই, যার মানে হচ্ছে যে এই জিনিসটা মানে অফিসিয়ালি অ্যালাউড ছিল। এবং সম্ভবত নিয়াজির সম্ভবত বক্তব্য ছিল যে এই আমাদেরকে এই বাঙালি হিন্দুদের যে জাত আছে এটাকে বিশুদ্ধকরণ করতে হবে পাকিস্তানি বাচ্চা পুরে দিয়ে। হ্যাঁ, তো তাহলে এটার রুটটা কোথায়? এটা কোত্থেকে আসছে? এই যে এই যে কামটা যে করতে হবে, বা এটা যে ভালো, বা এটা যে অ্যালাউয়েবল, এটার রুটটা কোথায়? এটা ইসলামে গিয়ে পড়ে না? অবশ্যই ভাই, এটা তো বিল্ট ইন না। আপনি যখন আমরা তো আসিফ ভাই, আমাদের এই যে উপমহাদেশে যখন আরবরা ইনভেড করে, এবং তারা তো এখানে প্রচুর হিন্দু নরনারীদেরকেও দাসী তারা বানাইছিল, এবং হয়তোবা সেই কারণে আমরাও আমার তো মনে হয় যে আমাদের পূর্বপুরুষের মধ্যেও হয়তোবা ভাই এই যে মানে হতে পারে যে এই আরবদের ধর্ষণের ফলে আমাদের কোন একটা আপার জেনারেশন হয়তো বা হয়েছে, তারা হয়তো বা ইসলাম কনভার্টেড হয়েছে জোর করে, কিংবা তাদের এগুলার ফলেই। এটা একটা বিশাল এরকম তো হয়েছি, মানে হওয়াটা তো খুবই সম্ভব, কারণ এই হিস্ট্রিতে তো এগুলো দেখা যায়, ভুরি দেখা যায়।